মেহেদী হাসান মিরাজের করা এক রান আউট, সালমান আলী আগার ত্যক্ত বিরক্ত অঙ্গভঙ্গি আর ফের স্পোর্টসম্যানশিপের কাঠ গড়ায় বসা বাংলাদেশ। সাকিব আল হাসানের সেই টাইম আউট কাণ্ড ঘটানোর পর আবারও বাংলাদেশি কোনো ওয়ানডে অধিনায়ক হিসেবে মেহেদী হাসান মিরাজকে মুখোমুখি হতে হচ্ছে ক্রিকেটের স্পিরিট ও অপেশাদার আচরণ নামক সমালোচনার। পাকিস্তান জুড়ে যেই আউটকে কেন্দ্র করে তুমুল প্রতিক্রিয়া জন্ম হয়েছে। ভারতের মোহাম্মদ কাইফ তো সাফ পরামর্শ দিয়ে দিলেন তরুণ ক্রিকেটারদের উদ্দেশ্যে যাতে তারা বিশ্বকাপ ফাইনালে মিরাজের মতো সিদ্ধান্ত না নেয়। অজয় জাদেজা লিখলেন, বাংলাদেশকে বিশ্বাস করাই অপরাধ। আসলে কি তাই? স্পোর্টসম্যানশিপ সেটা কি শুধুই বাংলাদেশের জন্যই? সালমান আলী আগার এই আউটকে আপনি দুইভাবেই চিন্তা করতে পারেন। একদিকে মিরাজকে দোষী ভাবতে পারেন, অন্যদিকে দায়িত্বশীল। পেশাদার ক্রিকেটে খেলাটাই যখন মুখ্য তখন প্রতিটা সুযোগ কেন মিস করবে দলগুলো? যেখানে স্পষ্টতই সুযোগ পেলে সালমান আলী আগা রান নিতে ছুটতেন, মিরাজ বল মিস করলে সেখানে তিনি ক্রিজ স্পর্শ না করে বল ছুঁয়ে মিরাজকে সাহায্য করতে এগিয়ে এলেন, আর মিরাজ তা থ্রো করে স্ট্যাম্প ভেঙে বসেন। অথচ ব্যাটার সালমানের প্রথম দায়িত্ব ছিল পপিং ক্রিজ স্পর্শ করা। ক্রিকেটে মানকারিং আউট নিয়ে বিতর্ক সে তো বহু যুগের। যেই আউটকে বহু বছর অখেলোয়াড় সুলভ বলা হলেও পরবর্তীতে মেরিলেবোন ক্রিকেট ক্লাব যেটাকে আইন করে জানায় এমন আউট এখন ক্রিকেটে বৈধ। আর যেই বৈধতায় প্রমাণ করে যে খেলায় প্রতিটি সুযোগই সুযোগ, তাহলে মিরাজ কেন ব্যাটসম্যানের ভুলকে কাজে লাগাবেন না? ক্রিকেট কতটা পেশাদার সেটা আপনি দ্য গেম প্ল্যান নামক শোতে বলা পাকিস্তানের সাবেক ক্রিকেটার বাসিত আলীর কথা থেকেই বুঝতে পারবেন। আরও আজকের মাইটি অস্ট্রেলিয়ার সেই পুরনো আমলের গল্পটাই বলে দেয়, নিজ দায়িত্ব আগে নিজেকেই সামলাতে হবে। স্টিভ ওয়া ও গ্লেন ম্যাকাগ্রা অনেক বড় ক্রিকেটার। ম্যাচের পর অস্ট্রেলিয়ানরা আমাদের ড্রেসিং রুমে আসতো, আমরাও যেতাম। স্টিভ ওয়ার কাছে জানতে চেয়েছিলাম, ব্যাট করার সময় আপনি বল মাটি থেকে তুলে দেন না কেন? ম্যাকাগ্রা বোলিংয়ের সময় বল মাটি থেকে তুলতে মানা করে। সে বলল, বাসিত, আমরা পেশাদার, আপনি যে পরিমাণ অর্থ পান আমরাও সেই পরিমাণ পাই। আমাদের যেটা কাজ সেটা আমরা করব, আপনারটা আপনি করবেন। এটা 1994 সালের ঘটনা। তখন এটা ছিল অস্ট্রেলিয়া দলের মানসিকতা। 2003 সালে মুলতান টেস্টের কথা তো বাংলাদেশ ভুলবে না কখনোই। সদ্য যাত্রা করা বাংলাদেশ দলের অলোক কাপালিকে আউট করতে পাকিস্তান উইকেটকিপার রশিদ লতিফ মাটিতে পড়া বলকেই কুড়িয়ে ক্যাচ আউটের আবেদন করেন ও অলোক কাপালি আউট হন। ক্রিকেটীয় নিয়ম মেনেই সাকিব টাইম আউট করিয়েছিলেন, কারণ যেই ম্যাচ হারলে বাংলাদেশকে বিপাকে পড়তে হতো। মিরাজও সুযোগ পেয়েই আগাকে আউট করেছেন, কারণ বাংলাদেশ জুটি ভাঙতে পারছিল না। মোহাম্মদ কাইফ লিখেছেন, আগামী তরুণরা যাতে এটাকে শিক্ষা হিসেবে না নেয়। বিশ্বকাপ ফাইনাল ঝুঁকিতে থাকলেও তারা যেন কখনোই মেহেদী হাসান মিরাজের মতন কাজ না করে বসেন। অজয় জাদেজা তো লিখলেন, অ্যাঞ্জেলো ম্যাথিউজের টাইম আউট থেকে সালমান আলী আগার বিতর্কিত রান আউট। মনে হচ্ছে বাংলাদেশকে বিশ্বাস করাটাই অপরাধ। বাংলাদেশের বিপক্ষে খেলার সময় সব দলকেই অতিরিক্ত সতর্ক থাকা দরকার। আসলে দল হিসেবে বাংলাদেশের সবচেয়ে বড় দুর্বলতা পারফরম্যান্স। ব্যাটিংয়ে নেই গভীরতা, নিত্য নতুন প্রতিভা তৈরি হচ্ছে না, স্কোরবোর্ড লুটিয়ে পড়ছে মুহূর্তেই। আর পারফরম্যান্সের যে বিশালতার অভাব এই সকল সিদ্ধান্তকে আরও বড় করে কাঠগড়ায় তোলে। ক্রিকেটে সকল জবাব দেওয়ার জায়গা যখন পারফরম্যান্স, তখন বাংলাদেশ বিতর্কিত সিদ্ধান্ত নিচ্ছে ঠিকই, কিন্তু সেই প্রতিক্রিয়া আটকাবার মতন পারফরম্যান্সটাই করতে পারছে না 22 গজে।